হাতে মাখা বাঁধাকপি রুটি পরোটার সাথে খেতে একদম ফাটাফাটি। তো এই রেসিপির জন্য বাঁধাকপি সরু সরু করেই কেটে নিয়েছি। কড়াইয়ে গরম জলের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব। বাঁধাকপি কিন্তু একদমই সিদ্ধ করা যাবে না, একটু নাড়াচাড়া করেই জল থেকে তুলে নিতে হবে। এখন কড়াইয়ে দিয়ে দিলাম 1 মুঠো মতো চিনে বাদাম। বাদামটাকে নাড়াচাড়া করে একটু ভেজে খোসা ছাড়িয়ে তারপর মিক্সির জারেতে নিয়ে নিলাম। 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে কালো সর্ষে, সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, অল্প লবণ আর অল্প জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। 5 মিনিট ভিজিয়ে রাখার পরই কিন্তু মশলার পেস্টটা করেছিলাম। এদিকে ভাপিয়ে নেওয়া বাঁধাকপি একটু ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, চিনি আর ওই মশলার পেস্ট আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে রাখলাম। কড়াই সর্ষের তেলের মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু একটু লবণ দিয়ে লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মটরশুঁটিও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে মশলা মাখানো বাঁধাকপি দিয়ে দিলাম। আর বাঁধাকপি দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর ভেজে রাখা আলু দিয়ে দিলাম। মশলার পাত্র ধোয়া অল্প জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নিলাম। সব শেষে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম ভাত কিংবা রুটির সাথে খাবেন, দারুণ লাগবে।